দেখেন ব্যারিস্টার সুমন তো এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি, তাহলে দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে উনি প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী চাইলে আরেকটা দলের সে দায়িত্ব নিবে, মানে প্রধানমন্ত্রী সব দলের দায়িত্ব ভাগ করে দেয়। তো উনার কথা উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না। শুদ্ধ বাংলা যে লোক কথা বলতে পারে না, তার সাথে আমি কী ডিবেট করবো? হইতে পারে সে ব্যারিস্টার, তার আজকে সে কোথায়? তারে দায়িত্বটা দিতাম, কিন্তু সে তো পলাই গেছে। দেখছি তোমরা যে প্লেনে করে ব্যাগ নিয়ে পালাইতেছে, তো সে বলে দায়িত্ব বিএনপির মতো দায়িত্ব সে নিতেছিল, আপনি বুঝলেন না? এবং বিএনপি আসলে কি হবে না হবে উনি এত বুঝার কি, উনি তো পলিটিশিয়ান না। উনি ইতিহাস সম্বন্ধে কম জানেন, উনি 52 ইতিহাস জানেন না, উনি 69 ইতিহাস জানেন না, উনি আমাদের 71 মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, উনি স্বৈরাচারের বিরুদ্ধে এরশাদ আন্দোলনের ইতিহাস জানেন না। জানলে উনি এই কথা বলতে পারতেন না। সমস্ত আগে নেতৃত্ব ছাত্ররাই দিছে, এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েই এক একটা এই অপশক্তিগুলোকে বিদায় করছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করছে। ছাত্রদের হাতে নেতৃত্ব থাকবে না তো কার হাতে নেতৃত্ব থাকবে? ছাত্র নেতৃত্ব দিতে পারবে না? যে ছাত্র তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে একটি সরকারের পতন ঘটাতে পারে, সেই ছাত্র ইচ্ছা করলে একটা দেশও চালাতে পারে। শানু ভাই, আমরা দেখেছি যে যখন প্লেনে উঠবে তখন একটা মরা সাপ ওখানে পড়েছিল, সেই সাপ দেখে সে লাফায় টাফায় গেল, তার মানে সে একটা সাপ ভয় পায়, দেশ চালাবে কেন? একটা কথা শুনছি না যে ওই যে চুন খেয়ে মুখ ফুলে দই দেখলে ভয় লাগে, হইল যে ওই অপরাধী কিন্তু গ্রামের চৌকিদার দেখলে ভয় পায়, মানে চৌকিদার তারা অ্যারেস্ট করবে, এই একটা ব্যাপার। মরা সামনে তারা ভয় পাবে, এত অপরাধ, এত দুর্নীতি, এত লুটপাট, শেষের মনে কিনে সেই এমপি এর সাথে সাথে হেরিয়ার গাড়ি বদলে ফেলছে, 90 লাখ টাকা হেরিয়ার গাড়ি কিনছে, আবার সেটা প্রচার করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সে ভালো লোক। আজব ব্যাপার। বিষয় হচ্ছে যে যার কারণে এতগুলো প্রাণ ঝরলো, যার কারণে বাংলাদেশের সুনাম বহির্দেশে নষ্ট হলো, তা সে দেশ ছেড়ে পালিয়েছে। পালানো মানেই তো আর সমাধান না। আপনি একজন শিল্পী এবং সাধারণ নাগরিক হিসেবে তার বিচার চান কিনা, এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে এনে দেশের মাটিতে বিচার চান কিনা? অবশ্যই আমি তার বিচার চাই, এবং সে দেশের বাইরে না, সে ভূমণ্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে, এবং তার বিচার আমরা করবো ইনশাল্লাহ। ইন্টারপোলের মাধ্যমে আনি আর আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা দিয়ে পারি। সে গণহত্যা করছে হিসাবে তার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হয়, যেহেতু সে গণহত্যার পরিচালক, সে গণহত্যার নির্দেশক, হ্যাঁ, সে গণহত্যা চালাইছে এবং গণহত্যার কারণে তার আন্তর্জাতিক আদালতে তার বিচার হইতে পারে, তার নামে মামলা হওয়া যায়। পৃথিবীর কোথাও থাকলে সে বাঁচতে পারবে না, তার এই মামলা ফেস করতেই হবে। পাশাপাশি একটা ব্যাপার অবশ্যই আমি তো ওর সঙ্গে একমত যে আমরা চাই যে সব অপরাধী যেন এখানে আসুক, এসে আমাদের সামনে এটা বিচার হবে এবং ফাঁসি হবে আমাদের সামনে, এটা আমি চাই এবং আমরা চাই, জোর গলায় বলতে পারবো। এটা পরিচালক সমিতি আওয়ামী লীগের পার্টি, মানে সমস্ত জায়গা, ইভেন এফডিসির প্রশাসনও আওয়ামী লীগের পার্টি হয়ে গেল, নোংরা একটা রাজনীতি পরিণত, মানে কি একটা নোংরামি শুরু করলো। প্রতিবার কোনো দাম দিল না যে দলের সে পুরস্কার পাবে বা সে আর ছবি পাবে বা সেই বড় অভিনেতা বা সেই অনেক কিছু, মানে এগুলো দেখলাম অনেক। আমার একটা আশা যে আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা প্রতিবার মূল্যায়ন করতে পারবো এবং প্রতিভাবানরাই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবো।